ঈদ পূজা উৎসব আসলে পরে বোনাস দেওয়ার কথা যখন সামনে আসে তখনই মালিকদের ব্যবসা হয় না। আজকে প্রত্যেকটি সেক্টরে উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে যখন তারা সারা বছর ব্যবসা করে, আর যখন শ্রমিকদেরকে দেওয়ার সময়, ঈদের সময়, তখন তাদের ব্যবসা হয় না। মালিকদের যে এই যে মিথ্যাচার, এই যে মিথ্যা কথা বলে শ্রমিকদেরকে বিভ্রান্ত করে এবং শ্রমিকদেরকে মিথ্যা কথা কয়ে তাদের দাবি থেকে সরিয়ে রাখে। দিনে যা মজুরি করে তাই মানে দিন কাটাচ্ছে আর খাইয়া চলে যাইতেছে। যত কিছু আসে আমাদের জন্য, কিন্তু আমরা কিছুই পাই না। কি করব আর সরকারকে কি বলবো, বলার আমাদের কিছুই নাই। দিন মজুরের কোনো বেতন নাই। আমরা প্রোডাকশন হিসাবে কাজ করি, আমদানি রপ্তানি হলে আমাদের পয়সা আছে, আর নয়তো নাই, আর কোনো পয়সা নেই। আমাদের বেতন নাই না, আমাদেরকে ঈদের সময় দেয় না। মনে যদি চায় তো 500 টাকা দেয়, আর মনে না চাইলে কোনো দেয় না। পরিবার পরিজন নিয়ে অনাহারে দিন যাপন করছি, কিন্তু বিভিন্ন স্থানে আমরা দেখছি, আজকে সকালের খবরে দেখেছি আমি যে এই শ্রমিকরা আহাজারি করতে আছে বিভিন্ন পরিবহন স্থানে গিয়ে গিয়ে, কিন্তু এই আহাজারি এই সরকার কোনো কর্মদান দিচ্ছে না। জাতীয় বন্ধুগণ, আমি বলতে চাই, এই দেশের শ্রমিক কৃষক মেহনতি পাশের যদি আপনি হয়ে থাকেন, তাদের কাছে আইয়াতে দাঁড়ান। আজকে রমজান দিনে তারা অনাহারে দিন যাপন করছে, তাদেরকে আপনি সাহায্য করেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই যে করোনা মোকাবেলা করা এবং আমাদের শ্রমিকদের যে ন্যায়সঙ্গত দাবি এবং লকডাউন যে ঘোষণা করা হয়েছে, সরকার কিন্তু ঘরে ঘরে হাহাকার চলছে। আমরা বলছি সরকারকে ঘরে ঘরে রেশনের ব্যবস্থা করা, ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার মাধ্যমে Show me the